আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীতে সিপিডি আয়োজিত বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি একথা জানান। সংকট মোকাবেলায় আগামী 5 বছরে সরকার 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় বলেও জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। বাংলাদেশও তার বাইরে নয়। জ্বালানি সংকটের বিরূপ প্রভাব পড়েছে দেশের বিদ্যুৎ খাতে, বেড়েছে লোডশেডিং। আপাতত সংকট মোকাবেলা করা গেলেও দীর্ঘমেয়াদে বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সমাধান, এমনটাই মনে করছেন বিশ্লেষক ও খাত সংশ্লিষ্টরা। এই সোলার এবং ব্যাটারি বিষয় আমদানির ক্ষেত্রে একটা অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে যখন আমরা নিজেরা গিয়ে রিনিউয়েবল এনার্জি বাড়াতে চাচ্ছি, তখনও যখন আমরা পলিসি সাপোর্ট পাবো না, তখন আসলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বলেন, সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, যা অচিরেই বাস্তবায়ন করা হবে। বেসরকারি অর্থায়নে এবং বেসরকারি ইনভেস্টরদেরকে এনে দিয়ে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেল সোলারের গ্রোথটা দেখতে চাই। উদ্যোক্তাদের জমি বরাদ্দের পাশাপাশি সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। যে জমিগুলো আনইউজড আছে প্রত্যেকটা জমি আমরা নিয়ে নেব, আমরা একটা লং টার্ম লিজ দিয়ে দেব, সেখানে ইনভেস্টর যে ইনভেস্ট করবে এবং মানুষ এসে সোলার করবে এবং আমাদের টার্গেট 10,000 মেগাওয়াট আমাদের এই 5 ইয়ার্সে। বর্তমানে দেশে বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, আগামী সপ্তাহ থেকে তা কমে আসবে বলেও জানান তিনি। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। বিদ্যুৎ খাতে 56,000 কোটি টাকা বকেয়া পরিশোধ বাকি বলেও জানান মন্ত্রী। 56,000 কোটি টাকা আমার বাকি আছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।